প্রায় 50 বছর যাবত নামাজ পড়ি। এই মাঠ আগে যেমন দেখছিলাম এখনো এরকম। এখন আমাদের এই মাঠকে বড় করা দরকার। पाकिस्तान से है और हमारे पाकिस्तान में इसी तरह गवर्नमेंट तरफ से कोई अरेंजमेंट नहीं। यहाँ माशाल्लाह गवर्नमेंट की तरफ से बेहतरीन बेस्ट अरेंजमेंट हो रही है ईद नमाज के लिए सिर्फ। সময় এটা পড়ি, এই সময় কি মাঠে নামাজ পড়ি। গত বছর তো দেখলাম যে আপনার প্রায় 3 লক্ষের অধিক লোক হয়েছে। 1828 ইংরেজি সন থেকে শোলাকিয়া ময়দানে বাংলাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় এবং এখানে শুধু বৃহত্তম ঈদ জামাতই অনুষ্ঠিত হয় না, শোলাকিয়া ময়দানের ঈদ জামাত হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ঈদ জামাত। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছর সকাল 10টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এবং এবার ইমাম হিসাবে মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ প্রতি বড় বাজার জামে মসজিদকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, মদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগে জান্নাত নুরানি মাদ্রাসা। এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার, যে রাতের খাবারের এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক ডিউটি পালন করবে, তার সাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার বিভিন্ন পয়েন্টগুলোতে এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় 5:45-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল 6টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি 12টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। এই ঐতিহ্যবাহী এই শোলাকিয়া মাঠে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। নিরাপত্তা জোরদার করতে অটোপেট্রোলের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব পোস্ট নিয়োজিত থাকবে। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।